তো फ्रेंड्स देखो आज के আমি কড়ই শাক ভাজা করব। তার জন্য কড়ই শাকটা কত ঘুষি করে কেটে নিয়েছি, একদম মিহি কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে সিম আর বেগুন কেটে নিয়েছি ঝুরি করে। আর এই যে বড়ি দুটো ভেজে নিয়েছি, নস্কা বড়ি ভেঙে গিয়েছিল। তেল দিয়ে দিয়েছি কড়াই, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সিম আর বেগুন। সিম বেগুনটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো কড়ই শাক। লঙ্কা দিতে মনে ছিল না, তাই দিয়ে দিচ্ছি লঙ্কা দুটো। লঙ্কা বেশি দেবো না, শীতের সময় ঝাল বেশি খেতে পারা যায় না। লঙ্কাটা তুলে নিয়ে সিম বেগুনটা দেখুন অর্ধেক ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কড়ই শাক। কড়ই শাক অনেকে সিম বেগুন দিয়ে ভাজেন, অনেকে অন্য শাক দেন যাতে একটু নরম হয়। কড়ই শাক তো সেভাবে খুব নরম না, সেই জন্য শাক সিম বেগুনের সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ। লঙ্কা ভাজাটাকে গুঁড়িয়ে নিয়েছি আর বড়িগুলোকেও গুঁড়ো করে নিচ্ছি। পোস্ত দিয়ে ভাজা বড়ি, বড় বড়িও দিতে পারেন ভেজে। এরকম শাক ভাজা থাকলে আর অন্য কিছুই লাগবে না। যারা শাক প্রেমিক তাদের জন্য, সবার জন্য নয়, কারণ অনেকেই শাক পছন্দ করেন না। আর ওদিকে কলাই শাকটা ভাজা হতে হতে দেখুন এদিকে সিম বেগুন ওলকপি আলু আর এই যে পিড়িং শাক, এটাকেও কেটে নিয়েছি। আজকে পিড়িং শাকেরও রেসিপি হবে। তো রেসিপিগুলো কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আমার তো শাক খেতে দারুণ লাগে, পিড়িং শাক তো অসাধারণ। পিড়িং শাকের সেন্টটা যা লাগে না, অনেকে তেতোর জন্য খান না, একবারে কচি শাক বাড়ির। এই সময় তো শাক খাওয়ার সময়, যত রকমের শাক দেখবেন এই শীতের সময় শাকটা সেদ্ধ হয়ে আসছে। ছড়িয়ে দিয়ে শাকটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বড়ি আর লঙ্কার গুঁড়ো। অনেকে পেঁয়াজ খান, আজ আমাদের মা পেঁয়াজ খান না, তার জন্য আমাদের নিরামিষই হয়। যদি কেউ খেতে চায় আলাদা খায়। শাকটা একদম রেডি হয়ে গেছে। তো কার কার এরকম শাক খেতে ভালো লাগে অবশ্যই জানাবে।